আরে আমরা ভালো চাই, কিন্তু ভালো থাকে না, আবার আইসে আর যায়। ভোটের সময় বাড়িঘর করে এপাকে, আর ভোট যখন নেওয়া হয় তখন আমরা কাটি পড়ে। সৈয়দপুর যে অবহেলিত অবস্থায় বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ড্রেন, এগুলোর সমস্যা যে এখনো। আমরা একজন সৎ নিরপেক্ষ ব্যক্তি চাই, নারীর অধিকার যেন বাস্তবায়ন হয়। খামারে রাশন, চা রাশন, যে কৃষি, আমাদের কৃষি নিয়ে আমরা আলু আবাদ করি বা ক্ষেত, ধান ক্ষেত বা পাট ক্ষেত, চাই যে কৃষির উন্নয়ন যে হয় সেই প্রার্থী যেন আমরা পাই। আগামী দ্বার প্রান্তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেমন হবে সেই নির্বাচন আর কেমন প্রার্থীকে বা বেছে নিতে চান সাধারণ ভোটার শ্রেণীর মানুষেরা। এশিয়ান টেলিভিশনের নির্বাচনী মাঠে আমরা রয়েছি আজ নীলফামারী 4 আসনে। জানবো এই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের মুখের কথা। এই আসনের উন্নয়নকে ত্বরান্বিত করতে কেমন প্রার্থীকে প্রত্যাশা করছেন এই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষেরা, আর আগামী দিনে কেমনই বা চাচ্ছেন নির্বাচনী পরিবেশ, সেটি জানতে আমরা মুখোমুখি হবো এই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের সাথে। উত্তরের জেলা নীলফামারীর এক গুরুত্বপূর্ণ আসন নীলফামারী 4। এই আসনের সৈয়দপুর একটি শিল্প বাণিজ্য এলাকা হওয়ায় এটি নীলফামারীর রাজনৈতিক জেলা হিসাবেও পরিচিত। দেশের বৃহত্তর রেলওয়ে কারখানা উত্তর ইপিজেড এর কল্যাণে পরিচিত নীলফামারী 4 আসনটি বরাবরই রাজনৈতিক ও বাণিজ্যিক আসন হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দপুরে রয়েছে উত্তরের একমাত্র বিমানবন্দর। সৈয়দপুর ও কিশোরগঞ্জ মিলেই গঠিত এই নীলফামারী 4 আসনটিতে ভোটার সংখ্যা প্রায় 4,24,000-এরও বেশি। এর মধ্যে বিহারি ভোটার প্রায় 2,15,000। 1986, 1988, 1996, 2014 এবং সর্বশেষ 2018 সালে এই আসনটিতে এককভাবে নির্বাচিত হয় জাতীয় পার্টি। 1996 সালের নির্বাচন বাদ দিলে বিএনপি, আওয়ামী লীগ এবং ন্যাপ একবার করে এই আসনটিতে বিজয় অর্জন করেন। সর্বশেষ 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বিজয় লাভ করেন এই আসনটিতে। এই আসনে পূর্বের ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেমন কোনো উল্লেখযোগ্য প্রফিট না থাকলেও এবারের নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার রাজনীতির মাঠে লড়াই করতে মাঠে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ অন্য সকল রাজনৈতিক দলগুলো। আগামী নির্বাচনে এই আসনের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কেমন প্রার্থী চান নীলফামারী 4 আসনের মানুষ, জানবো আমরা। আরে আমরা ভালো চাই, কিন্তু ভালো থাকে না, আবার আইসে আর যায়। ভোটের সময় বাড়িঘর করে এপাকে, আর ভোট যখন নেওয়া হয় তখন আমরা কাটি পড়ে। আমরা কিশোরগঞ্জ, সৈয়দপুর অবহেলীয় জায়গা, বুঝছেন? আলুর আবাদ, আলুর দাম নাই, ধানের দাম নাই, এইসব জায়গায় কোনো উন্নয়ন নাই, অবহেলিত জায়গা, বুঝছেন? আগামীর আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী চান এই আসনের জন্য? আমরা এই আসনের জন্য খুব ভালো চাই, খুব সৎ ব্যক্তি চাই, খুব নির্ভর সৎ ব্যক্তি, সৎ উদ্দেশ্যে চাই আমাদের জায়গার উন্নয়ন করার জন্য। আমরা এইটা চাবো যে প্রার্থীটা সংসদ সদস্য নির্বাচিত যদি হয়, যে সৈয়দপুর যে অবহেলিত অবস্থায় বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ড্রেন, এগুলোর সমস্যা যে এখনো অনেকগুলো পিছিয়ে আছে। বলা যায় যে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু পৌরসভায় সেই অনুযায়ী অনেক কিন্তু খারাপ অবস্থায় আছে। আমরা একজন সৎ নিরপেক্ষ ব্যক্তি চাই, নারীর অধিকার যেন বাস্তবায়ন হয়। খামারে রাশন, চা রাশন, যে কৃষি, আমাদের কৃষি নিয়ে আমরা আলু আবাদ করি বা ক্ষেত, ধান ক্ষেত বা পাট ক্ষেত, চাই যে কৃষির উন্নয়ন যে হয় সেই প্রার্থী যেন আমরা পাই, এই আশা। আসনের মধ্যে আমাদের এমন একটি প্রার্থী লাগবে যে 4 আসনের উন্নয়ন করতে পারে এবং এই জায়গার উন্নতি করতে পারে, খাস করে বেশি করে আমাদের মাদ্রাসা এবং মসজিদের বেশি বেশি উন্নয়ন করতে পারে এবং দেশের সেবা করতে পারে, এরকম প্রার্থীকে চাই। আমি এবার নতুন ভোটার, আমার ভোট আমি দেবো, আমার ভোট যাকে খুশি তাকে দেবো। এবার সুস্থ নির্বাচন চাই। আমার এই 4 আসন, এটা একটা অবহেলিত আসন, এটা বেকার সমস্যা একটু দূর করতে হবে। আমরা পড়ালেখা করে বেকার আছি, আমাদের পড়ালেখার প্রতি গুরুত্বপূর্ণ একটা কাজ করে দিতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আচ্ছা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেমন পরিবেশ চান নির্বাচনে? আমরা সুন্দর একটা পরিবেশ চাই, নীলফামারী 4 আসনের মধ্যে আমরা সুন্দর একটা পরিবেশ চাই, যে ভোট যেন নিজের প্রার্থীকে পছন্দ মতো দিতে পারি, এটাই আমরা চাই। তো ভাই, আমি যেহেতু নতুন ভোটার, তো আমি ভালো একটা প্রার্থীকে ভোট দিব যারা আমাদের সৈয়দপুর এবং কিশোরগঞ্জের উন্নয়ন করবে। আমি আমার ভোটের অধিকার অনুযায়ী আমি ভালো প্রার্থীকে চাই।
কেমন পরিবেশ আশা করছেন নির্বাচনে? নির্বাচন যেন সুস্থ স্বাভাবিক হয়, এটাই আমি চাই, আশা করি। ফেব্রুয়ারি 4 নং আসনে আমরা এমন একজন সৎ প্রার্থী চাচ্ছি যেন আমাদের ইউনিয়নের নিপীড়িত গরিব দুঃখী এমন একজন ব্যক্তি চাচ্ছি যেন আমরা সুন্দরভাবে ভোট প্রদর্শন করতে পারি। এমন একজন প্রার্থীকে যেন আমরা যেন সবাই উপকৃত হতে পারি। আরেকটা আর বিষয়, ইউনিয়নের আগামী সবাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিরকম পরিবেশ চাচ্ছেন নির্বাচনে? আমরা সুশৃঙ্খলা পরিবেশ চাচ্ছি। আমরা চাচ্ছি যেন আমাদের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, জনগণের সবার ভালো হয়। এবং সর্বোপরি নারীদের ভোটাধিকারের জায়গায় নারীর কোন অধিকারটাকে বাস্তবায়ন করতে চান? নারীদের আমরা অনেকে পিছিয়ে আছি, আমরা চাচ্ছি আমরা স্বচ্ছ সবলভাবে চলতে পারি, চলাফেরা করতে পারি, সুশৃঙ্খলা জীবনযাপন করতে পারি। দলমত নির্বিশেষে আগামীর ভাগ্য উন্নয়নে এই নীলফামারী 4 আসনে সাধারণ মানুষরা যেমনটি বলছেন, তারা চায় সৎযোগ্য নিরপেক্ষ একজন প্রার্থী, যার মধ্য দিয়ে আগামী দিনে উন্নয়ন ত্বরান্বিত হবে, এমনই প্রত্যাশার কথা বলছেন এই অঞ্চলের সাধারণ ভোটার মানুষেরা। এশিয়ান টেলিভিশনের নির্বাচনী মাঠ অনুষ্ঠানে সারাদিন আপনাদের সাথেই ছিলাম আশরাফুল ইসলাম রাজু, এশিয়ান টেলিভিশন।